যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই দিনই মাহফিলে দিনই পরিবেশে সমাবেত হতে পেরেছি আল্লাহর জন্য। এজন্য আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুর্গ সালাম ও সালাওয়াত তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখেরি নবী, যার পরে কোনো নবী আসবেন না। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ থেকে আমরা ওয়াজ শুনছি। এতক্ষণ ওয়াজ মাহফিল হয়েছে, আর এখন আপনারা ক্লাস নিব এবং দিব। এটা ওয়াজ মাহফিল নাকি? বলেন না আমার সাথে কথা। আমার সাথে কথা না বললে বুঝবো যে আপনারা আমার কথা বুঝেন না অথবা রাগ করেছেন। এটা কি বলছি? ক্লাসে কিন্তু টানাটানি হয় না। ক্লাসে যদি টিচার যায় বলে বাবারা টান মারে, তাহলে কি ক্লাস থাকবে? ওটা তো গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর কথা যেহেতু বলবো, এখানে দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ নাই। এখানে বুঝা এবং বুঝানোর হচ্ছে কাজ, শিখানো এবং শিখার কাজ। প্রত্যেকে আমরা নিয়াত ঠিক করে নিয়ে আগে নিয়াত, আল্লাহ তোমার জন্য, তোমার দিন শিখার জন্য এসেছি, তুমি আমাকে কবুল করে নাও। সবাই বলেন কথা। আল্লাহ তোমার জন্য, তোমার দিন শিখার জন্য এসেছি, তুমি আমাকে কবুল করে নাও। আবার বলেন, আর একটা দোয়া করেন, আল্লাহ তুমি যাকে পছন্দ করো না, ভালোবাসো না, তাকে এখান থেকে দূরে সরিয়ে দাও। অনেক মানুষ, আমি ডবল আতর লাগাইলাম, ডবল আতর, দেশি বিদেশি দুই প্রকার আতর লাগাইছি। আতর লাগিয়ে বের হলাম, আর আমার সামনে দিয়ে বেড়ি খাচ্ছে আর যাচ্ছে। আতরের অ্যাকশন থাকবে বলেন? আরে বেড়িটা এত দুর্গন্ধ যে সত্যিকারে আমি আমার কথা বলছি, এর গন্ধ আমার কাছে পায়খানার থেকেও খারাপ। পায়খানাতে যায় নাক দিয়ে তো সামলে নেওয়া যায়, কিন্তু এই পায়খানা এত খারাপ যেটা মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ে, মুখ দিয়ে ছাড়ে, ভিতরে মারে। এটা এত খারাপ, এটা আমি সইতে পারি না। তারপরে এদের স্ত্রীরা কেমনে এর সাথে থাকে আল্লাহ ভালো। এদের স্ত্রীরাও মনে হয় এরকম নাপাক হয়ে গেছে নাকি? বেড়ি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, ওরাও মনে হয় টান মারে। টান না মারলে পারে স্বামী বেড়ি খাবে, ও খাবে না, এটা কথা হলো না। বোঝা যাচ্ছে তাহলে বেড়ি খোরের পরিমাণ বাংলাদেশে কেমন হতে পারে বলেন তো? আপনাদের গায়ে বান্ধায় কথা বলে, 100-তে কয়জন বেড়ি খায় বলেন? 99, একজন বলছে 95। আচ্ছা 90 জনই ধরলাম, তাহলে বোঝা যাচ্ছে 90 জন পুরুষ যেমন বেড়ি খায়, 90 জন বেড়িখোর পুরুষের স্ত্রীও বেড়ি খায়। না হলে ও ঘরে বেড়ি খায় কেমন? আল্লাহ হেদায়েত দান করে। আরে মাহফিল শুনতে এসে বেড়ি খায়, এটা কি মুসলমানের বাচ্চা নাকি? এটা কেমন মুসলমান? লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। কোথায় বেড়ি খেতে হবে এটাও তার জানা নেই। নাউযুবিল্লাহ সুম্মা না। এই জন্য প্রথম আজকের আলোচনা, আমি মুসলিম কিনা এটা আগে দেখা দরকার। এটা দেখা দরকার কিনা? আমার মাহফিলের নিয়ম, ডানে বামে কোথাও কোনো শব্দ করা যাবে না, একদম নিস্তব্ধ থাকতে হবে। টাকা পয়সার হিসাব যদি করতে হয় একটু দূরে যা করবেন, মনে কিছু নেন না। এটা আমার অসুখ, এটা আমার রোগ। কেউ কথা বললে আমার ওয়াজ হবে না, এই জন্য কেউ কথা বলা যাবে না। আর একটা রোগ হচ্ছে মজলিস থেকে উঠাও যাবে না, কারণ এটা ক্লাস।
ক্লাস থেকে কি উঠানো যায়? ছাত্র মন চাইলে উঠে চলে যেতে পারে না। এজন্য কেউ ওঠার নিয়ত থাকলে এখনই উঠে যান। আর যাদের আল্লাহর জন্য এসেছেন, আল্লাহকে খুশি করার জন্য এসেছেন, তারা অবশ্যই মন দিয়ে ধ্যানের খেয়ালের সাথে শুনবেন। যাই বলি সেটা যেন আপনার আমার উপকারে আসে। বলেন আল্লাহ তুমি তৌফিক দান করো। আমি সব থেকে আমাকে খুশি লাগছে, গাইবান্ধার মানুষ তো এমনি ওয়াজ শোনেন, আমি জানি। গাইবান্ধা কয়েকটা ডিস্ট্রিক্টে বেশি মাহফিল হয়, তার মধ্যে গাইবান্ধায় হয়। গাইবান্ধার সাথে আমার একটা সম্পর্ক আছে। মদিনা যাওয়ার আগে 1 বছর ছিলাম আমি গাইবান্ধা, একদম কাছে, আপনাদের কাছেই ছিলাম। আর অনেক যুদ্ধ জেহাদও করেছি, আজকে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আগে থেকে আছে। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা এদিকে বেশি নিয়ে আসে। ভাই আমার, এই ভালোবাসা মহাব্বত জোরে কিয়ামত পর্যন্ত থাকে। খুব অল্প সময়ে কথা বলবো। আর আমরা যে ওয়াজ করি, প্রতিদিন মাহফিল থাকার পিছনে কারণ আছে। আমরা যেখানে যাই ওখানে কিছু বিপ্লব, কিছু পরিবর্তন ঘটিয়ে আসি। আপনি মমতাজ বিবিকে নিয়ে এসে সারা রাত গান গাইবেন, পরিবর্তন হবে না। তবে পরিবর্তন একটা হবে, পরের দিন আপনার স্ত্রী হয়তো ঘরে নাও থাকতে পারে, তারও বুকটা ফেটে যেতে পারে। এ ধরনের অনেক আলোচনা আমাদের দেশে যুগ যুগ থেকে হয়ে আসে, কিন্তু পরিবর্তন মানুষের না হওয়ার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে মমতাজের মতো আমরা ওয়াজ করি। এই কান্দে ঢুকলে কান্দে বের হয়ে যায়। পরে যখন জিজ্ঞাসা করা হয় আজকের ওয়াজে কি শুনেছ, কি উপকার হয়েছে, ওর কিচ্ছু মনে নাই। কালকে চায়ের দোকানে গল্প করবে যে দ্বিতীয় বক্তা, কথার কথা আর কি, আমি আজকে দ্বিতীয় বক্তার কথা বলছি না, আমরা এগুলো বলে থাকি। দ্বিতীয় বক্তার ওয়াজ খুবই ভালো ছিল। আর একজন জিজ্ঞাসা করবেন কি ওয়াজ করেছেন উনি, দেখবেন বলতে পারবেন আসলে ভালো ছিল। কথায় কথায় গান ছিল, কথায় কথায় কোরআন হাদিস ছিল, কিন্তু উপকার হয়নি। উপকার হয়নি কেন? একটা বিষয় নিয়ে আলোচনা হয়, কথা বুঝেছেন? এই জন্য উপকার হয়। এখন আমরা উপকারের ওয়াজ করি। 1 নম্বর, ইসলামের স্তম্ভ কয়টি? 1 নম্বর কালিমা শাহাদা। 2 নম্বর, জোরে জোরে বলেন ভাই, সালাত। জোরে বলেন কেন? আরে আমি প্রতিদিন চিল্লাচ্ছি, আপনি একদিন চিল্লাতে পারবেন, এটা কথা হলো না। শরীরটা হিট করেন, হিট করেন। 2 নম্বর কি? 3 নম্বর যাকাত। 4 নম্বর সওম, রোজা। রোজা বলেন, সমস্যা নেই, বলেন রোজা। এতদিন যে ওয়াজ শুনেছেন রোজা বলা যাবে না, ওটা ক্যান্সেল করে দিলাম, কেটে দিলাম। বল বক্তব্য ফার্সি বুঝে না, ফার্সি ব্যাখ্যা করে। কে বলেছে রোজা মানে উপবাস, আর সিয়াম মানে সিয়াম? উল্টা পাল্টা তাফসীর করে দেশটাকে ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল লাগাইছে সমাজ। আবার কেউ বলে যে মানে এখানে এই সংশোধন না করলে সমাজ সংস্কার হবে না। এই যে সংস্কার, নামাজকে নামাজ বলা যাবে না, বলছে সালাত বলতে হবে। তাহলে দুরুদকে কি বলবে? দুরুদ মানে আসসালা, মানে দুরুদ। আসসালা আলা নবী মানে দুরুদ পাঠ করা। আসসালা মানে সালাত, নামাজ। তাহলে আরবিতে সালাত মানে দুরুদ, আর সালাত মানে নামাজ। সালাত মানে দুআ, সালাত মানে ইস্তিগফার করা, সালাত মানে ক্ষমা করা, রহমত বর্ষণ করা। 4টা অর্থ আছে। তাহলে কোনটা? আমি খালি সালাত সালাত বলে গেলে পরে 4টা অর্থ কি আদায় হয়ে যাবে? কাজে বিশেষের সময় ক্ষেত্রে এক একটা অর্থ এক একটা দেয়, এক এক সময় এক এক অর্থ দেয়। কাজে সালাত মানে নামাজ বলা যাবে না, সিয়াম মানে রোজা বলা যাবে না। এটা একদম ধরো যে পাগলামি, পুরোপুরি পাগলামি। আর একটা পাগলামি, এখন আমরা আগে কি বলতাম? নারায়ে তাকবীর বলতাম না?
এখনো বলেন? এখন বলা হয় লিল্লাহে তাকবীর। ভালো করে বুঝেন। নারা মানে কি? গত বছর না তার আগের বছর শুনলাম এক বক্তা বলছে নারায়ে তাকবীর মানে নার মানে আগুন, আর তাকবীর মানে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। তো আল্লাহর বড়ত্বর আগুন, বুঝছেন? অনুবাদ এই হুজুরে ফার্সি জানে। নারা শব্দটা হচ্ছে ফার্সি। নারা মানে ধ্বনি। নারা মানে কি? ধ্বনি। ধ্বনি, তাকবীরের ধ্বনি দাও মানে জোরে আল্লাহু আকবার বলো, এটা অর্থ হচ্ছে এটা। তাহলে এখন যদি আমি বাংলায় বলি জোরে আল্লাহু আকবার বলেন, তাহলে কি ভুল হয়ে গেল? ভুল হয়েছে? ওটা যেমন ভুল হয় নাই, জোরে আল্লাহু আকবার বলা যেমন ভুল হয় নাই, তেমনি ভাবে নারে তাকবীরে ভুল হয়। তাহলে লিল্লাহে তাকবীর বললে সমস্যা কোথায়? নারে তাকবীর বললে সমস্যা কোথায়? লিল্লাহে তাকবীর মানে আল্লাহর জন্যই বড়ত্ব। আল্লাহর জন্য কি? বড়ত্ব। আর নারে তাকবীর মানে আল্লাহর বড়ত্ব ধ্বনি দাও। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি পেলেন? আগেরটাই তো ভালো ছিল। আলিল্লাহে তাকবীর এটাও ভালো অর্থ, ঠিক না, সমস্যা নাই। কিন্তু নারায়ে তাকবীর যেমন কোরআন হাদিসে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, যেমন নাই লিল্লাহে তাকবীর এটাও কোরআন হাদিসে নাই, এটাও সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনে কেরাম থেকে নাই। কাজে ওটা যেমন চলবে না, এটাও চলবে না। তাহলে কি বলবেন? আল্লাহু আকবার বলার কথা যখন কেউ বলতে চায়, অর্থাৎ আপনারা এখন আল্লাহু আকবার বলেন, তখন আমি বলবো তাকবীর। কি বলবো? তাকবীর। তখন আপনারা বলবেন কি? আল্লাহু আকবার। এটাই সালফে সালেহিন থেকে সুন্নাহ নিয়ম নীতি পদ্ধতি চলে আসছে। যদি বলতে হয় তাহলে লিল্লাহে তাকবীর নয়, কি বলবেন? বক্তা বলবেন কি? তাকবীর। আর শ্রোতা কি বলবে? আল্লাহু আকবার। এটাই নিয়ম। এখন আরব দেশে এভাবে চলে আসছে, বুঝেছেন? এবার ভুল ভেঙেছে রে ভাই। আর একটা সমাধান দিয়ে দিই। হঠাৎ করে আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিল, জৈনক আলেম। আজকে রিপ্লাইটা এই জন্যই দিচ্ছি যে সেদিন সম্ভবত ভিডিওটা হয় নাই, নেটে যায় নাই, জনগণকে জানানোর জন্য দিচ্ছি। আমি কথার কথায় কোরআন পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে শুনে ভালো লাগলো, তো শ্রোতার মধ্যে থেকে কেউ বলে আল্লাহু আকবার, যেমন আমি থেমেছি তেমনি তাকবীরটা বলা হয়। এখন জৈনক বক্তা খুব ক্ষেপে গেছে, বলছে আমি কোরআন পড়ছি আর তুমি হইচই করো কেন? এটা কাফেরদের চরিত্র। তারপরে দলিল দিলেন কি? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল মক্কার, মুহাম্মদ যখন কোরআন পড়বে তোমরা শুনিও না, তোমরা হইচই করো, তোমরা জয়লাভ করবে, গালেব হয়ে যাবে। তাহলে ওরা যে হইচই করতে বলেছিল, ওই হইচই আর আপনি যে তাকবীর দিলেন, এইটা কি হইচই এক? এটা হচ্ছে আপনার কিরাত পড়া সূরা দেখে আশ্চর্য হয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করছে, সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে এত মজা, তাই সে বলেছে আল্লাহু আকবার। হয়তো আপনার কণ্ঠের কারণে মজা পেয়েছে, অথবা কোরআনের যে অর্থ আপনি বলেছেন, এই অর্থ শোনার পরে আশ্চর্য হয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করেছেন আল্লাহু আকবার। এটাকে কাফেরদের সাথে তুলনা করা বক্তার মূর্খতা, অজ্ঞতার বহিঃপ্রকাশ। অন্ধ এটা অন্ধ একটা, ওকে মাহফিলে পরে ধরে নিয়ে আসবেন, একে সাইজ করালাম। এটা অন্ধ ভক্ত, এটা কানা বলেন।
এটা বেয়াদব, আকল বুদ্ধি নাই তার। ওখান থেকে কথা বলো কি জন্য? এখানে আমি আছি, আপনি হাজার প্রশ্ন করবেন, সারা রাত পার হয়ে যাবে, গলা ভেঙে গেছে, বসে যাবে, মুখলেস মাদারি উঠে যাবে না, বিরক্ত হবে না, আপনাকে কড়া কথাও বলবো না, গালিয়ে দেবো, কিন্তু শিগালের মতো ওখান থেকে চিল্লাবেন, বেয়াদবি করবেন, আপনাকে ছেড়ে দেওয়া যাবে। অন্ধভক্ত হবেন না, খবরদার। সে বক্তব্য শুনেছে, তার হুজুরের গায়ে পড়ে গেছে, তাই আমাকে বলছে এখানে এভাবে বলা হয় না। তুমি আমাকে শেখাচ্ছ? হ্যাঁ, আমি কাউরি নাম ধরে বলেছি? কোন বক্তা একটু তাকবীর দিলে পারে সে অত্যন্ত গরম হয়ে যায়, এবং সেখানে সে এই আয়াত দিয়ে, দলিল দিয়ে কাফেরের সাথে তুলনা করেছে। সুতরাং এটা সংশোধনের প্রয়োজন আছে, তাতে এমন অন্ধভক্ত অন্য আলেমদেরকে অপমান করবে, এরা গালিগালাজ করবে অন্য আলেমকে, কারণ এরা অন্ধবিশ্বাসী, এরা একজন আলেমকে ভালোবাসে আর বাকিগুলোকে আলেম মনে করে না, যার কারণে অজ্ঞতায় ফেসে রয়েছে। সাবধান, আপনারা আমার সবাই ভাই, মনে প্রাণে আপনাদেরকে ভালোবাসি, আর খাস করে গাইবান্ধার মানুষকে আমি ভালোবাসি। এখানে থাকার কারণে তাদের সাথে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসত, আলহামদুলিল্লাহ। খাস করে জুমার বাড়ি প্রত্যেকটি যুবক আমাকে ভালোবাসত। এরপরে ওই যে গার্লস স্কুল আছে, হাই স্কুল আছে, ওই গ্রামের নাম ভুলে গেছি, এক সময় বিরোধী ছিল, 1.5 ঘন্টার আলোচনায় তাও আমাকে পীরের মতো শ্রদ্ধা করত। ওই গ্রাম দিয়ে হেঁটে যেতে পারতাম না, এত সালাম দিত তারা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, আপনাদেরকে ভালো রাখছে। কোন আলেমের অন্ধভক্ত হবেন না। যদি আমি অন্যায় বলি, প্রশ্ন লিখে গেলে প্রশ্ন করবেন, ডাইরেক্ট আপনাকে প্রশ্ন করার সুযোগ আমি এখানে দেব। আমাদের প্রচারে লেখাই থাকে প্রশ্ন পর্ব থাকবে, মাহফিলে প্রথমেই বলে দিই আমি প্রশ্ন পর্ব থাকবে। গাইবান্ধার মানুষ যেহেতু জানেন আমরা প্রশ্ন উত্তর দিই, এই জন্য এগুলো বলার দরকার হয়। ভাইয়ের আমার কথায় রাগ করলেন? এভাবে চিল্লাই একজন বক্তাকে বলবে আলেম, না আপনি ভুল বলছেন, এভাবে বলেন, এটা আদব না। যা হোক, মূল আলোচনার দিকে চলে যায়। প্রথম আমাকে কি করতে হবে? আরকান ইসলাম কয়টি বললাম? 5টি। 1 নম্বর শাহাদা, কালিমা শাহাদা। 2 নম্বর জোরে বলেন সালাত। 3 নম্বর যাকাত, জোরে বলেন না কেন ভাই। 4 নম্বর সিয়াম। 5 নম্বর হজ। এই 5টি হচ্ছে আরকান ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলা হয় কালিমা শাহাদা। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদের গেটে, মসজিদের মিনারের ওপরে, মিম্বারের ওপরে, মেহরাবের ওপরে যে লেখা হয়, যুগ যুগ ধরে লেখা হয়, এটা হচ্ছে কালিমা শাহাদার সংক্ষিপ্ত। এটা শিরকি কালিমা নয়, এটা আরেকটা রোগ ভেঙে দিচ্ছি আমি। অনেক আমাদের আলেমেরা বলে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে না, বললে এটা শিরকি কালিমা হয়ে যাবে। আর এই জন্য আমাদের বিপক্ষের ভাইয়েরা আমাদের নাক কেটেছে। তারা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করেছে যে না, এটা বক্তব্য ভুল নয়। আমরা এটা অনেক আগে উত্তর দিয়েছি। যারা মাদানী আলেম রয়েছি, যারা কোরআন সুন্নাহ বুঝে বক্তব্য দেয়, তারা এর আমরা উত্তর আগে দিয়েছি, আজকে ক্লিয়ার করে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিরকি কালিমা নয়, বরঞ্চ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা শাহাদাত হচ্ছে সংক্ষিপ্ত এটা। এই জন্য আজকালকার মুজাহিদ যারা কাফেরদের বিপক্ষে যুদ্ধ করছে, তাদের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না নাই? সৌদি আরবের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না নাই? যদি এটা শিরকি কালিমা হতো, উলামায়ে কেরামদের মার্কাজ সেন্টার মক্কা মদিনার যেখানে দেশ, বেলাদুল হারামাইন আশ শরীফাইন, বেলাদু মাহবাতিল ওয়াহি, যেখানে ওহী নাজিল হওয়ার জায়গা, যেখানে আপনার বেলাদু নুজুলি জিবরাইল আলাইহিস সালাম
জিবরাইল আলাইহিস সালামের আগমনের জায়গা, যেখানে বিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, বিলাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের দেশ। এই দেশের পতাকায় কালিমায় শিরকি কালিমা থাকবে পতাকায়, আর ওলামায়ে কেরাম এটা সংশোধন করবে না, বলবে না, এটা হতেই পারে না। এছাড়াও 16টি হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাইরেক্ট এভাবে লেখা আছে। কয়টা হাদিস বললাম? তাহলে এই কালিমাকে শিরকি কালিমা বলা যাবে? সমাধান। এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো আপনার ঠিক, আপনি ইসলামে ঢুকে গেছেন। দ্বিতীয় স্তম্ভ সালাত নাই, আপনার ইসলাম নাই। তৃতীয় হচ্ছে যাকাত, টাকা আছে যাকাত দেন না, আপনার ইসলামের এক খুঁটি নাই। সিয়াম, শাহরে রমাদান, রমজান মাসে ফরজ আপনি রাখেন না, আপনার একটা খুঁটি নাই। হজ ফরজ হয়েছে, হজ করেন না, আপনার পঞ্চম খুঁটি নাই। তাহলে পারে এক খুঁটি দিয়ে কি ঘর হয়? এর মানে আপনার ইসলামই নেই। অর্থাৎ যার সালাত নাই তার কি নাই? ইসলাম নাই। দলিল কোরআন দিয়া, ফাইন তাবু, ভালো করে শুনবেন, যারা সালাত পড়ে না তাদের ব্যাপারে বলছেন আল্লাহ, সূরা তাওবা 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তওবা করে, যদি তারা সালাত পড়ে, যদি তারা তওবা করে, আমার সাথে বলেন, যদি তারা তওবা করেন, যদি তারা সালাত কায়েম করে, যদি তারা যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দিনী ভাই। এবার বলেন, দিনী ভাই মানে মুসলিম ভাই। এবার বলেন, যদি তওবা না করে, সালাত না পড়ে, যাকাত না দেয়, তাহলে কি হবে? দিনী ভাই থাকবে? দিনী ভাই হবে না। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত হলো, যারা সালাত পড়ে না এরা মুসলিম থাকে না। তাহলে যারা সালাত পড়ে না তাদের বিধান কি কোরআন দ্বারা? কাফের। সোজা কথা। আর একটা কথা, আর একটা হাদিস, সূরা মারিয়াম 59 নম্বর হাদিস, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। গলা ঠিক রাখতে হবে। টানা মাহফিল আছে, কালকে আছে, তার পরের দিন আছে, 12 তারিখ থেকে টানা চলতেছে। তো গলাটা মনে হয় ভাঙতো না। 14 তারিখে আমার মাদ্রাসায় মাহফিল ছিল, সেদিন একটু ঠান্ডাতে হাঁটাহাঁটি করতে হয়েছে আমাকে, দায়িত্ব পালনের জন্য, যার কারণে গলাটা বসে গেছে সেদিন। আবার একটু বেশি কথাও বলতে হয়েছে, সব মিলে সেদিনই গলাটা বসে গেছে। এরপরে বসে থাকতে পারতাম, তাও হতো, বসাও নেই। এই জন্য দোয়া করেন, আল্লাহ যেন গলা ঠিক করেন, ঠিক করে দেন। আল্লাহ, তুমি দিনের জন্য, তোমার দিনের দাওয়াতের জন্য, তাবলীগে ইসলাম করার জন্য তুমি গলা ঠিক করে দাও। আমিন। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। কত নম্বর আয়াত বলছিলাম? সূরা মারিয়ামের 59 নম্বর। আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, তোমাদের পরে, অর্থাৎ তাদের পরে একটা জাতি আসবে, একটা দল আসবে, কিছু মানুষ হবে, আযাউস সালাতা, এরা সালাতকে ধ্বংস করে দিবে, ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, আমি অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ মুসলমানকে জাহান্নামে দিবেন? যদি বলেন আপনি যে হ্যাঁ, জেনা করলে তো জাহান্নামে দিবে, মদ খেলো জাহান্নামে দিবে, চুরি করলো, মিথ্যা বললো জাহান্নামে দিবে, পাপের কারণে জাহান্নামে দিবে, এটাও হয়তো একটা বড় পাপ, এই জন্য জাহান্নামে দিবে না। আল্লাহ তারপরে আয়াতে বলছে, ইল্লা মান আমান, হ্যাঁ, তবে যদি সে ঈমান আনে। যদি সে মুসলমান থাকতো তাহলে কি ঈমান আনতে বলতো?
তাহলে মুসলমান নাই, কোরআনের 2 আয়াত দিয়ে প্রমাণিত হলো। তৃতীয় আয়াত, তৃতীয় হাদিস না দলিল, হাদিস দিয়া সহিহ মুসলিমের হাদিস 81 নম্বর হাদিস, বাইনা রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত পড়ে না সে ব্যক্তি কাফের। ভাইয়ের আমার খুবই দুঃখ লাগে, একটা মানুষ কিভাবে সালাত পড়ে না, কিভাবে সে আজান শোনার পরে মসজিদে না গিয়ে পালিয়ে যায়। আমরা এখানে 5 জন আছি, 5 জনের মধ্যে 4 জন নামাজে গেলাম, আর একজন এখান থেকে পালিয়ে গেলেন নামাজ না পড়ার কারণে। আপনি কত বড় অপরাধী! একজন মুসলিম পরিচয় দানকারী হিসাবে কত বড় অপরাধী আল্লাহর কাছে। আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন, নিজের নাম মুসলমানে বাপ মা রেখেছে, আর আপনি যখন সালাতের কথা আসছে, নামাজের কথা আসছে, আপনি পালিয়ে যাচ্ছেন। এটা কত বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি সম্পর্কে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ফায়ুদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই শাক মানে এটাকে শাক বলা হয়, আমি দেখানোর জন্য বোঝানোর জন্য দেখাচ্ছি। আল্লাহর শাকের দিকে ইশারা করছি না যে আল্লাহর পাঁচ দিকে ইশারা করছে, এটা নয়। আমি দেখানোর জন্য বোঝার জন্য বলছি। এই আয়াতের 3টা ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ শাক, এটাকে বলা হয় শাক, এটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে মানুষকে ডাকা হবে সিজদা করো। একদল মানুষ সিজদা করতে পারবে না, তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, বলা হবে, ওয়াহুম সালিমুন, তারা সোজা হয়ে থাকবে, সামনে হালতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। দেখছেন, নামাজি আর বেনামাজিকে আল্লাহ এভাবে পার্থক্য করবে, ভাগ করে ফেলবে আল্লাহ সেদিন। যারা সামনে আল্লাহ সিজদায় পড়ে যাবে তারাই হচ্ছে এই দুনিয়ার নামাজি ব্যক্তি। এই দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা করে না, নিজকে ছোট করে না, আল্লাহর সামনে নিজকে বিলীন করে দেয় না, নিজের অস্তিত্বকে যারা মিটিয়ে না দেয়, নিজের বড়ত্বকে যারা কবর দিতে পারে না, নিজের বড়ত্বকে যারা আপনার এখানে জর্জরিত করতে পারে না, যারা নিজের অহংকার গৌরবকে মিটাইতে পারে না, অহংকার গৌরবকে দূর করতে পারে না, অহংকার করে মাথা উঁচু করে ঘুরে বেড়ায় আর বলে আমি মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সিজদা করার সুযোগ দিবেন না। তাদের এইভাবে মাথা উপরে থাকবে আর পিছন দিকে হালতে থাকবে, আর মুমিন যারা তারা সামনের দিকে সিজদায় পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই পার্থক্য হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলবে আমতাজু আইয়ুহাল মুজরিমুন, আমতাজু আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারেরা, পাপীরা, তোমরা আজকে পৃথক হয়ে যাও, মুসলমানদের মধ্যে থাকা যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে পৃথক করে দেবে। আল্লাহ তাআলা দুনিয়াতে পৃথক করবেন। দলিল, আল্লাহ তাআলা যেমন কিয়ামতের ময়দানে মুসলমান আর কাফেরকে পৃথক করে দিবেন, এক জায়গায় রাখবেন না, আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলিম আর কাফেরকে পৃথক করবেন। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুস্তাতুন মুমিনুন খালিসুন ওয়া ফুস্তাতুন মুনাফিকুন খালিসুন। কিয়ামতের আগে আগে, এই পৃথিবী শেষ হওয়ার আগে আগে আল্লাহ তাআলা মানুষকে 2 ভাগে বণ্টন করবেন। এক দল হবে অরিজিনাল মুসলিম, আর আরেক দল হবে অরিজিনাল মুনাফিক। ভাইয়ের আমার, হাদিস কত সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কত সত্য। আজকে সিরিয়া বিজয় প্রমাণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। 1997 সাল থেকে যে বক্তব্য দিয়ে আসছি, ইরানের শিয়ারা, ইরাকের শিয়ারা, পৃথিবীতে যত শিয়া আছে এরা মুসলিম নয়, এরা হচ্ছে অরিজিনাল কাফের। আর একটা ভাষা আমি ব্যবহার করি, এই ইহুদি আর ইহুদি আর শিয়া এরা হচ্ছে আপন চাচাতো ভাই। আজকে তা প্রমাণিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন না শোনেন? সিরিয়া বিজয় হয়েছে না হয় নাই? কারা বিজয় করেছে? শিয়ারা, ইহুদিরা। অরিজিনাল মুসলিম যারা, তারা সিরিয়া বিজয় করেছে।
বলবে রে হুজুর, এতদিন আমরা তো সংবাদই পাই নাই যে সিরিয়াতে মুসলমানের যুদ্ধ করছে। আপনি সংবাদ পান নাই, কিন্তু আমি যখন গাজায় যখন হামলা করে ইসরায়েল, সেদিন আমি বক্তব্যতে বলেছিলাম যে বর্তমানে নাকি আরো আগে সিরিয়াতে যখন হামলা করে রাশিয়া হামলা করে আমাদের মুসলমানদের বাড়িগুলোকে মাটির সাথে গাজার মতো মিশিয়ে দিয়েছে। সেই ছবিগুলো নেটে কেউ ছাড়ে নাই, কোনো আপনার সাংবাদিকে ওখানে যায় নাই, কোনো মিডিয়া এটা প্রচার করে নাই। ওখানকার ভাই যারা দুই একজন গেছে তারা নিজের মোবাইল থেকে ভিডিও করে নেটে ছেড়েছে। তার আজকে সেই ছবি আপনার আমাদের চোখের সামনে ভাসছে। সমস্ত বাড়িগুলোকে চালুন বা ঝাঁঝরা বানিয়ে ফেলেছে, নেটের মতো সবগুলোকে মাটির সাথে মিশিয়েছে। আমাদের মা বোনেরা বাড়ি ছেড়ে দিয়ে মরুভূমিতে সীমা বেঁধে পেড়ে ওখানে তারা বসবাস শুরু করেছে। এই জলেমের শিয়ার বাচ্চারা ওখানে গিয়ে তাদের উপর জুলুম অত্যাচার করেছে, নারীদেরকে ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। এই হচ্ছে বাদশার, যেই আসাদ আর বাদশার যাই বলেন, এই শয়তান যে রাজত্ব করেছে 40 বছর ধরে, এই জলেমে আমাদের মুসলিম ভাই বোনদের উপর জুলুম করেছে। এখানে 1 লক্ষ মুসলিম যুবক ছিল যারা এই বাশারের পতন কামনা করেছে এবং অস্ত্রকে হাতে করেছে, ট্রেনিং নিয়েছে। আর আপনার জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই কয়েক দেশ, ইরাক, কয়েক দেশ মিলে সেদিন আমি বলেছিলাম 3 থেকে 3.5 লক্ষ সৈনিক মুসলমান যুবকেরা যুদ্ধ করছে। মূলত ইহুদি আর শিয়াদের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ হচ্ছে ওই 3.5 লক্ষ সৈনিককে, যুবককে তারা আপনাকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য তাদের এই মিশন, অন্য কিছু নয়। কারণ এরা যদি থাকে, এরা নিঃসন্দেহে ভেবে নিয়েছে আমাদের পতন ঘটবি, তাই তাদেরকে ধ্বংস করার জন্য তারা এই যুদ্ধ করছে। তারা আসলে এই মিশনে নেমেছে, একের পর এক এলাকা দখল করে তারা তাদের রাজত্ব কায়েম করবে, এই জন্য তারা যুদ্ধ করেছে। ভাইয়েরা আমার, সেই সিরিয়ার যুদ্ধের সময় আমি বলেছিলাম তারা কি জানে না ওনার, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, 20 পুরুষ মুসলমানদের সৈনিক সালাহুদ্দিন আইয়ুবীর কবরের পাশে এই আসাদ, এই শয়তানটা ওখানে যে বলেছিল, এ সালাহুদ্দিন আইয়ুবী, আজকে আমরা মুসলমানদেরকে হত্যা করছি, তুমি কবর থেকে উঠে আসো। এ কথা বলে তারা যুদ্ধ শুরু করেছিল। অর্থাৎ তারা বুঝাইতে চেয়েছিল মুসলমানদের পাশে দাঁড়ানোর আর কেউ নাই। সালাহুদ্দিন আইয়ুবী আর আসবে না, ওমর ফারুক আর আসবে না, খালিদ বিন ওয়ালিদ আর আসবে না, ওমর বিন আব্দুল আজিজ আর আসবে না, হারুন রশিদ আর ফিরে আসবে না। সুতরাং আমরা যা ইচ্ছা তাই করব, এরা বলে তারা ওখান থেকে যুদ্ধ শুরু করেছিল। সেদিন আমি বলেছিলাম 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। অনেকেই হয়তো সেদিন হেসেছিল, অনেকেই হয়তো সেদিন আশ্চর্য মনে হয়েছিল যে বলে কি, আজকে তা প্রমাণ হয়েছে। আর একটি কথা বারবার বলেছিলাম, ইরান কখনো ইসরায়েলের উপরে হামলা করবে না। এটা তাজা বক্তব্য আমার। এই ফিলিস্তিন নাকি আপনার সিরিয়া স্বাধীন হওয়ার আগে যখন ইরান হামলা করেছিল, পরে আবার যখন ইসরায়েল হামলা করলো, ওই সময় আমি বক্তব্য দিয়েছিলাম, ইরান যত চিৎকার করুক না করো, ইরান কখনো ইসরায়েলের উপরে হামলা করবে না। ইরান যে হামলা করেছিল, জাতিকে, বিশ্বকে বোকা বানানোর জন্য হামলা করেছিল, ওদের উদ্দেশ্য হামলা ছিল না। যার কারণে তারা এতগুলো মিসাইল মারার পরও ইসরায়েলের কোনো বিল্ডিংয়ে আঘাত করে নাই, তাদের কোনো ক্যান্টনমেন্টে আঘাত করে নাই, তাদের কোনো অস্ত্রাগারে কোনো আঘাত করে নাই, তাদের কোনো একটা জনগণ তো দূরের কথা, একটা বাচ্চাও একটু দূরের কথা, একটা বকরির বাচ্চাও পর্যন্ত মারা যায় নাই। ঠিক কিনা? এটা একটা নাটক ছিল। ভাইয়েরা আমার, আমরা যেটা বলতে চাইলাম, বুঝাইতে চাইলাম আপনাকে, কি জন্য আপনার সিরিয়ার কথা বললাম, বিজয়ের কথা বললাম, কেন বললাম বলেন তো? কোথার থেকে দিকে গেলাম? দেখি বক্তব্য শুনছেন না? সিরিয়ায় গেলাম কেন ভাই? শেখ বক্তব্য তো শোনে নাকি?
কি আপনারা বিরক্ত হচ্ছেন? বাড়ি যাবেন? যদি বিরক্ত হন তাহলে পরে ছেড়ে দেবো, দরকার কি কষ্ট করে থাকা। আমি বলছি সিরিয়া যুদ্ধে কেন গেলাম আমি? একজন শ্রোতা তো বলতে পারবেন কেন সিরিয়ায় গেলাম আমি? কি এক্সাম্পল দিতে গেলাম? জি, নামাজ। না, নামাজ তো অনেক আগের কথা, এটা তো অনেক আগে। দেখেন, খুঁজে দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলবেন? সিজদা করার জন্য। কেউ সিজদা করতে পারবে আর কেউ পারবে না। সিজদা করবে কারা? আর কারা করতে পারবে না? কাফেররা। দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা করে না, আখেরাতেও পারবে না। আখেরাতে আল্লাহ তারপরে বলবে, হে কাফেররা, তোমরা ভাগ হয়ে যাও, দূরে সরে যাও। পৃথিবী নাকি হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষকে দুই ভাগ করে ফেলবে, একটা কাফেরের দল আর একটা মুসলিমদের দল, মুমিনদের দল। ঠিক দুনিয়া তো আল্লাহ কিয়ামতের আগে আগে দুই ভাগ করে দিবেন। আজকে সিরিয়া যারা জয় করেছে এরা অরিজিনাল মুসলিম, এদের মুখে দাঁড়িয়ে আছে। আর এদের বিপক্ষে এখন ইরানের শিয়ারা, হেজবুল্লাহ, ইসরায়েল মিলে আবার হামলা শুরু করেছে সিরিয়াতে। দেখছেন চাচাতো ভাই ভাই কত মহাব্বত। আমরা ভাবছিলাম যে ইরান হচ্ছে মুসলমানদের জন্য, এটা মুসলিম রাষ্ট্র, ইসরায়েলের জন্য, আমেরিকার জন্য এটা একটা কাঁটা, এটা বিস্ফোরণ মনে করতাম। এখন কি স্পষ্ট হয়েছে? ইরান আমাদের বন্ধু নয়। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে ইরান। ইরানে মুসলিম যে আলেম ছিল তারা এই প্লাস দিয়ে নখগুলোকে ধরে টেনে ছিঁড়ে ফেলেছে। ব্রিটেন থেকে একজন আলেমী দিন দেখিয়েছে তার এই 10টি আঙ্গুল, পায়ে 10টি আঙ্গুল, 20টি আঙ্গুলের এই নখগুলো নাই, টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। পা বেঁধে লটকায় রেখেছে জেলখানাতে। লাশটাকে ছেড়ে দেওয়া হয় এই শর্তে ইরানের জমিনে থাকতে পারবে না। ভাইয়ার আবার গোটা বিশ্বে এখন মুসলমান নিধনের মিশন চালু হয়েছে। ইসরায়েল চায় মিডল ইস্টের সমস্ত মুসলিমকে মেরে মুসলিম মুক্ত করবে এই জমিনকে। ইসরায়েলের সাথে বন্ধুত্ব হচ্ছে ভারতের এই মোদি, এই কসাই, এই শয়তান, এই ইবলিসের। এই মোদি ইসরায়েলের আপনার নেতানিয়াহু থেকে পরামর্শ করে ভারতের যুদ্ধ শুরু করেছে। ভারতে তো বোমা মারা লাগবে না, কারণ ভারতে যে মুসলমান বসবাস করে এটা ভারতের জমিনে বসবাস করে। তাই একইভাবে যেমন ইসরায়েলে মুসলমান হামলা করে, ইহুদিরা হামলা করে মুসলমানকে মারছে গাজার, ফিলিস্তিনের আর লেবাননের, ঠিক এই মোদি নিজের ঘরের মধ্যে নিজের নাগরিকদেরকে বুলডোজার দিয়ে বাড়িঘর আপনার ভেঙে ফেলছে। আর 14 বছরের পুরানা মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ওখানে মন্দির তৈরি করছে। দুইজনের কাজ একই, ও বোমা মেরে মারতেছে আর এই বুলডোজার দিয়ে বাড়ির মধ্যে, নিজের ঘরের মধ্যে আমাদের ভাই বোনদেরকে বাড়ি ছাড়া করছে। আমাদের ভাই বোনদের উপরে আপনার জুলুম নির্যাতনের আপনার রোল চালিয়ে রেখেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে অন্যায়ভাবে জেলে ভরে রেখেছে এই কসাই মোদি, বর্তমান সরকার, ইন্ডিয়া সরকার। যুদ্ধ শুরু হয়েছে আর দেশের মুসলমানকে মেরে তার স্বাদ মিটে নাই। ইসরায়েলের পরামর্শে সে চাই বাংলাদেশে হামলা করে বাংলাদেশ দখল করবে। 7 সিস্টারে যাওয়া আসা তাদের সমস্যা। সাবেক প্রধানমন্ত্রীর সাথে লিয়াজু করে আমাদের বুকের ওপর দিয়ে ট্রেন নিয়ে যেত আর আমাদের মাথার ওপর দিয়ে জাহাজ নিয়ে যেত। এমন চুক্তি হয়েই গেছিল, যে চুক্তি বাতিল ঘোষণা করা হয়েছে আজকে না কালকে, বাদ কয়েকদিনের মধ্যে। সে চেয়েছিল
ট্রেন যদি ঢুকাইতে পারি তাহলে যুদ্ধ জাহাজও ঢুকাইতে পারবো, ট্রেন ভর্তি অস্ত্র নিয়ে চলে যাব, লাইন ধরে মিসাইল অ্যান্টিবি বোমা ঢুকিয়ে দিব, দেশ এমনি দখল হয়ে যাবে, মিলিটারি কথা বলতে পারবে না। এটা যখন তার নস্বাত হয়ে গেছে, পারল না, তখন তারা হিন্দুদেরকে দিয়ে, আপনার সব হিন্দু না, কিছু হিন্দুদের, উগ্রবাদী হিন্দু এসকরের সাথে যারা জড়িত, এসব হিন্দুকে দিয়ে আপনার রাঙ্গামাটি চট্টগ্রামে আন্দোলন শুরু করেছে আপনার পরিকল্পিতভাবে। ভাইয়ের আমার একটা কথা মনে রাখবেন, গাইবান্ধার মাটিতে অনেক হিন্দু আছে, আপনারা রাগ করবেন না। তবে যারা শিক্ষিত হিন্দু, যারা চাকরি করে বা করে না, এরা 99% হচ্ছে ইসকনের সদস্য। এরা ভারতকে ভালোবাসে, এরা বাংলাদেশকে ভালোবাসে না। আমি সব হিন্দুর কথা বলছি না। এই দেশের মাটিতে গাইবান্ধায় আমি জানি হাজার হাজার হিন্দু রয়েছে। কোন এক গ্রামে কোনো হিন্দুর উপরে জুলুম অত্যাচার আপনারা করেছেন এরকম প্রমাণ আছে? কোন হিন্দু প্রমাণ দিতে পারবে না। তারপরে এদেশের হিন্দুরা বলে আমাদের মূর্তি ভেঙেছে, আমাদের গির্জা ভেঙেছে, আমাদের মন্দির ভেঙেছে। এগুলো প্রোপাগান্ডা। এরা ইসকনের যারা সদস্য তারাই করছে। রাত্রের অন্ধকারে তারা মন্দির ভাঙে, প্রতিমাকে ভাঙে, আগুন লাগিয়ে দেয় আর মুসলমানদের উপর চাপিয়ে দেয়। সতর্ক সাবধান থাকবেন। আপনার গ্রামের যদি এমন কোনো ঘটনা ঘটে যায়, গ্রামের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে মিডিয়া ডেকে তাদের সাক্ষাৎকারে নেবেন আর বলবেন, হয় প্রমাণ করে দিতে হবে, আর না হলে পরে কান ধরে 1000 বার উঠা বসা করতে হবে। এরপরে যেন কখনো আর মুসলমানের নাম না দেয়। আর যদি গাদ্দারি করে তাহলে মোদির লাইন ধরে নেব, আমরাও শুরু করব। কিন্তু আমরা ভালোবাসার দেশ, সম্প্রীতির দেশ। এই দেশের মধ্যে আমরা কোনো জাত, কোনো কিছুই দেখতে চাই না। আমরা মনে করি একটা নাগরিক হলে পারে তার যত অধিকার, আমার যত অধিকার আছে ততটুকু তারও অধিকার আছে দেশে। আমরা জাতপাত দেখি না, আমরা ধর্মবর্ণ দেখি না। যেভাবে বর্তমানে সন্ত্রাস, জঙ্গি মোদী সরকার দেখে যাচ্ছে, এজন্য বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মুসলমানকে এখন থেকে অস্ত্র চালানো শিখতে হবে। সরকারকে বলবো প্রত্যেকটি মুসলিমকে অস্ত্র চালানো শিখান। যারা দেশকে ভালোবাসে সবাইকে শিখায়েন না। যারা ভারতকে ভালোবাসে, ভারতের গোলাম যারা গোলামি করে, ভারত ছাড়া যাদের জীবন এবং শ্বাস নিতে পারে না, এমন মুসলমান হোক আর হিন্দু হোক, এদেরকে আবার শিখায়েন না, না তো উল্টা দিকে মারবে, সোজা দিকে না মারে। আমি আর আগে বলেছি, বারবার বলেছি, আর এখনো বলছি, আপনারা প্রত্যেকটি স্কুল কলেজে মাদ্রাসায় সশস্ত্র ট্রেনিং দেন, মাদ্রাসায় চোখ বন্ধ করে ট্রেনিং দেন। কারণ মাদ্রাসার ছাত্ররা কখনো দেশদ্রোহী কাজ করবে না ইনশাআল্লাহ। আর একটা নসিহা করে দিই, আপনারা যারা ভোটের সাথে জড়িত, নেতৃত্বের সাথে জড়িত, আপনারা এত তাড়াহুড়া করিয়েন না। ডক্টর ইউনূসকে আরো থাকতে দেন। এটা অন্তর্বর্তী সরকার না, এ ভাষা চেঞ্জ করেন। আগে সরকার চলে যায়, একজনকে দায়িত্ব দিয়ে যায়, নিরপেক্ষ কোনো ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যায়, এমনটি হয় না? তাকে অন্তর্বর্তী সরকার বলে। আর এটা তো ভাগিয়ে দিয়ে দখল করা হয়েছে। সুতরাং এটা অন্তর্বর্তী সরকার মনে করিয়েন না যে না বেশি দিন থাকতে পারবেন না, 1 বছর থাকে, 2 বছর। এই মুহূর্তে ডক্টর ইউনূসের থাকা দরকার। এই জন্যই মনে করছি, যদি বিএনপি ক্ষমতায় আসে তার বিপক্ষে যাবে কেনা? আওয়ামী লীগ থাকবে বিপক্ষে, থাকবে না? নিঃসন্দেহে থাকবে। আর জামাতও থাকতে পারে, অন্যান্য দলও বিপক্ষে থাকবে। আজকে ভারত ঐক্যবদ্ধ হয়েছে, তারা কংগ্রেস, বিজেপি বাংলার বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে। সুতরাং এখন যদি কোনো দল ক্ষমতায় আসে, আমাদের দেশও তখন মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে। আর যদি ডক্টর ইউনূস থাকে, কিছু আওয়ামী লীগও ভালোবাসে, আর বাকি যারা আছে সবাই আশা করি তাকে সাপোর্ট করে না করে না। আর তার বহির্বিশ্বে একটা ক্ষমতা আছে, যোগাযোগ আছে, ফোন করলে তাকে সম্মান দেয়। সুতরাং তার এখন থাকা বর্তমানে দরকার মনে করছে। এবং ভারতের মিডিয়া বলছে, শেষ করে দেব,
সুতরাং ভারত বলছে ডক্টর ইউনূস যদি থাকে তাহলে ভারতের নাই, কপাল খারাপ। তাদের মিডিয়াতে বলছে যে ইউনূস যদি ক্ষমতা থাকে তাহলে ভারতের কপাল পোড়া গেছে। বুঝেছেন? এই জন্য আমাদের দরকার আছে ভাইয়ের আমার, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে পারে আমরাই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে বুঝতে পারলাম যারা সালাত পড়ে না তারা কি কোরআন সুন্নাহর আলোকে কাফের। বুঝেছি না বুঝে নাই? এই সালাত এত গুরুত্বপূর্ণ, পৃথিবীর যত বিধান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা আল্লাহ তাআলা এই জমিনে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে গেছে। কিন্তু সালাত এমন একটা বিধান, এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নয়, আল্লাহ তাআলা নিজেই আরশে আজিমের অর্থাৎ সাত আসমানের উপরে নিয়ে যান। আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলে এই 50 ওয়াক্ত সালাত দান করেন। 50 থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত করেন। 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে তাহলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাবে, বলে সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ সালাত আমরা এটা অবহেলায় কাটিয়ে দিচ্ছি। ভাইয়ের আমার, এই জন্য সবাইকে বলবো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা আছে, যারা ইসলামকে ভালোবাসেন, তাদের জন্য বলবো আপনারা প্রত্যেকে সালাত পড়বেন। সালাত ছাড়া যেন কোনো ঘরে বাচ্চা না থাকে। এমনকি 7 বছরের বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের আদেশ করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অদ্রিবুহুম ওয়া হুম 10 সিনিন, যখন তাদের বয়স 10 হবে তখন তাদেরকে প্রহার করো। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে 10-এর পরে বাচ্চাদেরকে বেনামাজি রাখাই যাবে না। 10 যখন হয়ে যাবে তাদেরকে সালাত পড়াইতে হবে, বাধ্য করতে হবে, প্রয়োজনে তাদেরকে পিটাতে হবে, পিটিয়ে মসজিদে নিতে হবে। আর যদি আপনি তাদেরকে অবহেলায় কাটিয়ে দেন, যখন 15-16 বয়স হয়ে যাবে, যখন তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে, তখন এই সন্তানকে আর আপনি আদেশ করতে পারবেন না। ওকে যখন বলতে যাবেন ও তখন আপনাকে ঝাড়ি দিবে, ও তখন বলবে যাও নামাজ পড়তে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স থেকে তাকে তুমি আল্লাহর সিজদা করা শিখাও, আল্লাহর সামনে মাথা নত করা শিখাও, আর বলো যে আল্লাহ আরশের উপরে থাকে, ওই আল্লাহকে সিজদা করতে হবে। যদি না করো বাবা, তাহলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নাম কি জানো? জাহান্নাম হচ্ছে একটা আগুনের জায়গা, জাহান্নাম হচ্ছে সাপের জায়গা, জাহান্নাম হচ্ছে বিচ্ছুর জায়গা, জাহান্নাম হচ্ছে বাঘের জায়গা। বাচ্চারা যেগুলো চিনে জানে ওইগুলো দিয়ে তাকে ভয় দেখাবে। আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ তোমার কথা শুনতেছে, সব কিছু আল্লাহ তোমার ব্যাপারে জানে। কাজে তুমি মিথ্যা বলবা না, তুমি সৎ পথে চলবা, তুমি ভালো কথা কইবা, গালি দিবা না, আজান দিলে মসজিদে দৌড়িয়ে যাইবা। এইভাবে ছোট বাচ্চাকে তালিম দিবেন আর সাথে করে করে মসজিদে নিয়ে যাবেন। তাহলে এই সন্তান আপনার নাফরমান হবে না, এই সন্তান আপনার বেনামাজিও থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নারীদের ব্যাপারে আমি শুনলাম নারীরা এখানে অগণিত নারী এসেছেন। মা বোনেরা দিনের ব্যাপারে তারা অগ্রভূমিকা পালন করে। মা যদি দিনদার হয়ে যায় সন্তান দিনদার হয়ে যাবে, মা যদি বেদিন হয়ে যায় তাহলে সন্তান বেদিন হয়ে যাবে। মা হচ্ছে ঘরের সব থেকে প্রথম বড় টিচার। মা যদি আপনার টিচারের দায়িত্ব পালন না করে তাহলে পরে সন্তান আপনার পথ হারিয়ে যাবে। এই জন্য মাদেরকে দিনদার হতে হবে। মা যদি দিনদার না হয় ওই ঘরে দিনদার সন্তান হওয়া কঠিন, এটা কোশ্চিনকালে সম্ভব হবে না। ইল্লামান রাহিমা রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না লা'নাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা আল মুগায়্যিরাত খালকুল্লাহ। ওই সমস্ত নারী যারা নিজের গঠনকে পরিবর্তন করে, যারা সুই দিয়ে দিয়ে শরীরের মধ্যে গর্ত করে করে ওইখানে সুরমা লাগাই। আরব দেশে এই চরিত্র আছে। এখনো মিশরের নারীরা, এখনো সুদানের কিছু নারীরা, এরা এইগুলোকে গর্ত করে করে সাইজ করে সুরমা দিয়ে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। আল ওয়াসিমা মুস্তাওসিমা, যে করে যে করিয়া নাই,
এই দুইজনকে অভিশাপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ আও লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। বলে নাউযুবিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুতানাম্মিসাত, ওই সমস্ত নারীরা যারা ভুরুগুলাকে কেটে কেটে উঠিয়ে উঠিয়ে চিকন করে। আমাদের দেশের অগণিত নারীরা এই কাজগুলো করে। খাস করে যারা আপনার মিডিয়ায় কাজ করে, সাংবাদিকার কাজ করে, স্কুল কলেজে টিচারের কাজ করে, ইল্লামান রাহিমা রাব্বি 100 জনের মধ্যে 90% মহিলারা এই কাজগুলো করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যারা যত শিক্ষিত তারা তত এই হারাম কাজের সাথে জড়িত, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই ভুরুকে কেটে কেটে হোক আর উঠিয়ে উঠিয়ে হোক যারা সাইজ করে এরা অভিশপ্তা, এরা জান্নাতে যাবে না। 2 নম্বর গেল। 3 নম্বর লাআনাল্লাহু আল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাত, ওই সময় মুগায়্যিরাত খালকিল্লাহ, ওই সমস্ত নারীরা যারা দাঁতকে কেটে কেটে আপনার সুন্দর বাড়ার জন্য আপনার এটাকে সুন্দর করে, এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লানত করেছেন লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, ওই সমস্ত নারীরা যারা বাজার থেকে খোপা কিনে নিয়ে আসে, চুল কিনে নিয়ে আসে, আলগা চুল কিনে নিয়ে এসে নিজের চুলের মধ্যে বেঁধে দেয়, এই সমস্ত নারীকে আল্লাহ অভিশাপ করেছেন। যারা লাগিয়ে দেয় তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন। অর্থাৎ একজন নারী বসে যায় আর একজন নারী পিছনে বসে তার মাথা দেখে দেয়, উকুন উঠিয়ে দেয়, চুলগুলা আঁচড়ে দেয়, তেল দিয়ে দেয়, খোপা বাঁধার সময় আলগা চুল লাগিয়ে দিয়ে খোপা বেঁধে দেয়। খাস করে বিয়ের মজলিস সেটা করে, খাস করে কোথাও বেড়াতে গেলে কাজ করে। ওই সমস্ত নারীকে অভিশাপ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যে করিয়ে নাই, 2 জনকে অভিশাপ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই সমস্ত নারীদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। 5 নম্বর, ওই নারী জান্নাতে যাবে না। আল মারাতু সাখিতু যাওজুহা আলাইহা ইযা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি ফাবাত ফাবাতা গাদবানা আলাইহা লা'নাতহাল মালায়েকা হাত্তা তুসবিহ। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী, যেই নারীকে স্বামী ডাকে বিছানায় কিন্তু স্ত্রী যেতে রাজি হয় না, স্বামী রাগান্বিত হয়ে ক্রোধ অবস্থায় অর্থাৎ রাগ করে ঘুমিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত সকাল হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা লানত অভিশাপ দিতে থাকে এই নারীকে, বলেন নাউযুবিল্লাহ। এই নারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা অভিশাপ প্রাপ্ত। ফেরেশতারা সারা রাত তাদের জন্য বদদোয়া করে। আল মুতাশাব্বিহাত বির রিজাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, ওই সমস্ত নারীরা যাদের চাল চলন, যাদের পোশাক, যাদের গঠন পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে, এরা হচ্ছে অভিশপ্তা। এরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। 7 নম্বর যায়রাতুল কবর, ওই সমস্ত নারী যারা কবর বেশি বেশি জিয়ারত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতিল কবর আই কাসিরাতিজ জিয়ারা লিল কবুরি, ওই সমস্ত নারীরা যারা মাজার জিয়ারতে যায়, যারা কোথায় যায়? মাজার জিয়ারতে যায়, মহাস্থানে যায়, মহাস্থান গড়ে গিয়ে মাজার জিয়ারত করে, বাচ্চা পাওয়ার আশায়, পীর বাবাকে খুশি করার জন্য ইত্যাদি উদ্দেশ্যে যারা যায়, অথবা এমনি জিয়ারতের জন্য যায়, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, এরা জান্নাতে যাবে না, একথা বলেছেন। আর যদি মাজারে গিয়ে কেউ চায়, কেউ যদি মান্নত মানে, কেউ যদি চাদর চড়িয়ে দেয় কিছু পাওয়ার আশায়, মাজারওয়ালাকে খুশি করলে পারে আল্লাহ খুশি হয়ে যাবে। মাজারওয়ালাকে যদি বলি, মাজারওয়ালা আল্লাহর কাছে সুপারিশ করে দিবে, মাজারওয়ালা তার দুঃখ কষ্ট দূর করবে। মাজারওয়ালার কাছে আগরবাতি জ্বালিয়ে দেন, মোমবাতি জ্বালিয়ে দেন। মাজারওয়ালার কাছে আপনি যে সিজদা করেন, রুকু করেন, দোয়া করেন, চান, এই সব কিছু যা করবেন অরিজিনাল মুশরিক হয়ে যাবেন, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এরা অরিজিনাল মুশরিক। এই জন্য ভারত সরকার যদি মাজার ভেঙে দেয়, এই মর্মে আমাদের আফসোস নাই, তবে দখল করে মন্দির বানাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে না। অপকাম যাই করো না করো, মোদি
একদিন এমন সময় আসবে তোমার এই অপকামের সাজা তোমাকে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আমরা সিরিয়ার থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিপক্ষে লড়ার জন্য আসতেছি ইনশাআল্লাহ। আর বাংলাদেশ থেকে আমরা ট্রেনিং শুরু করেছি, আমরাও তোমাদেরকে ছেড়ে দেব না। अगर छेड़ोगे तो छोड़ेंगे नहीं, अगर छेड़ोगे तो छोड़ेंगे नहीं। বুঝেছেন না বুঝেন না? যদি আমাদের ছাড়ো ধরো তাহলে তোমাদেরকে ছেড়ে দেবো না, আমাদের যদি উস্কাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেবো না। ওই যে একগুলো ভেঙরুল আছে না, বললা ঢাল মেরে দিলে পরে উল্টা এসে কামড় দেয়, যেখানে মারে সেখানে ফুলে যায়। এমন কামড় দিব তোমার 14 গোষ্ঠী পর্যন্ত মনে রাখবে। 800 বছর রাজত্ব করেছি ভারতের মাটিতে, এই মাটি হচ্ছে আমাদের। আমরা কোন হিন্দুর উপরে জুলুম অত্যাচার করি নাই। তোমাদের মতো যদি আমরা মন্দির ভেঙে মসজিদ বানাইতাম, জবরদস্তি করে যদি তাদেরকে মুসলমান বানাতাম, ভারতের জমিনে কোনো হিন্দু পাওয়া যেত না। কিন্তু আমাদের ধর্মে শিখায় নাই বলে আমরা এগুলো করি নাই। সিরিয়ার সৈনিকেরা বলে দিয়েছে, হে আমার ভাইয়েরা, তোমরা সাধারণ নাগরিকের উপরে কখনো জুলুম করবে না। যারা আমাদের দুশ্মন ছিল তাদের উপরে তোমরা অত্যাচার করবে না, তাদেরকে হত্যা করবে না, তাদের উপরে জুলুম করে না, তাদেরকে আপনার অধিকার যেটা সেটা দিবা, তাদেরকে তাদের হক দিবা। এইভাবে ওসিয়ত করে দিয়েছেন। যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হে সৈনিকেরা, নারীদেরকে হত্যা করবে না, বৃদ্ধদেরকে হত্যা করবে না, বাচ্চাদেরকে হত্যা করবে না, একই কথা আমাদের সৈনিকেরাও সিরিয়ার মাটিতে বলেছে। আল্লাহ তাআলা এই ইসলামে আমাদেরকে জন্মগ্রহণ করতে গ্রহণ করার সুযোগ দিয়েছেন। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নায়াতি জালাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবানুম মিন কাতিরান ওয়া দিরউম মিন জারবিন, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যে নারী কান্নাকাটি করে, মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক, মৃত্যুর আগে যদি সে তওবা না করে, কিয়ামতের দিন তাকে আলকাত্রার পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তাকে একটা পোশাক পরানো হবে যেখানে চর্মরোগ জড়িত হবে। এটি সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সুতরাং যে সমস্ত নারীরা মৃত্যু ব্যক্তি, বাপ হোক, ভাই হোক, মা হোক, যে হোক না কেন, প্রিয় মানুষ মারা গেলে পারে কান্নাকাটি যারা করে, হইচই করে, গায়ে কাপড় রাখে না, আপনার ছটপট করে, চিল্লাচিল্লি করে, এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা এই সাজা দেবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হলো আপনার 6 নম্বর। কত নম্বর বললাম? 8 নম্বর বলা হয়ে গেছে। ওই নারী যারা মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কান্দাকাটি করে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আলকাতরার পোশাক পরিয়ে দেন। আজকের আলোচ্য বিষয় যেটা আপনাদেরকে বলতে চাইলাম, সালাত ব্যতীত কোনো মুসলিম থাকতে পারে না। ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যারা মোটেই সালাত পড়ে না তারা অরিজিনাল কাফের চিরকাল যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ সালাত পড়ে না এই জন্য নাম ধরে বলবেন ও কাফের, এটা ইসলাম অনুমতি দেয় নাই, এটা আপনার অধিকার নাই নাম ধরে তাকে কাফের ফতোয়া দিবেন। এই জন্য এটার থেকে সতর্ক থাকবেন। আমরা যেমন আমভাবে বললাম, হাদিস কোরআনের অনুবাদ করলাম, আপনাকে আল্লাহ তাআলা এতটুকু অধিকার দিয়েছে, আপনি কোরআন হাদিসের অনুবাদ করে শুনিয়ে দিবেন। না মানলে ভালো, আর না মানলে আপনার আমার কোনো ক্ষতি নাই। বুঝেছে? এটা বুঝি নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মা বোনেরা, আপনারা পর্দা করবেন। আর আপনারাকে বলে যাচ্ছি, আমার 3টি মাদ্রাসা আছে। কয়টি মাদ্রাসা বললাম? 3টি মাদ্রাসা। দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহীতে, দারুস সুন্নাহ সালাফিয়া নওগাঁ সাপাহারে, দারুস সুন্নাহ সালাফিয়া সাপাহার দিঘিরহাট ঈদগাহ সংলগ্ন বাজারে। এই 3টি মাদ্রাসা 16 সালে শুরু করি মহিলা মাদ্রাসা। আজকে ওই মহিলা মাদ্রাসার থেকে 7 জন হাফেজা বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সাপাহার বালক শাখা এবার ভর্তি শুরু হয়েছে, এবছর সেটা চালু করতে যাচ্ছি। এই 2টি মাদ্রাসা নিজস্ব জমিতে আছে। আর দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহী শাখা আবু দাউদ পর্যন্ত আছে। এবছর আমরা আবু দাউদে পড়াবো ইনশাআল্লাহ।
আর যদি দাওরাত ছাত্র হয়ে যায় তাহলে আমরা দাওরা পড়াবো। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ রাজশাহীর মাটিতে সব থেকে সুনাম অর্জন করেছে। রাজশাহীর মাটিতে আমি জোর গলায় বলতে পারি সব থেকে লেখাপড়া ভালো হয়। এই মাদ্রাসায় ভাড়া বিল্ডিংয়ে চলে, তারপরও ভারত থেকে ছাত্ররা এসে গত বছর 7 জন পড়ে গেছে, এবারও 3 জন এসেছিল, ভিসা সংক্রান্ত কারণে ঈদের ছুটিতে যে আসতে পারে নাই। এই মাদ্রাসার সন্তানরাকে আমরা গ্রামারের কিতাব কায়দা বগদাদি নয়, সূরা ফাতিহার মতো ঠোঁটস্থ মুখস্থ করাই, আর অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তাদেরকে প্র্যাকটিক্যাল করানো হয়, এবং তারা চলতে ফিরতে যা চোখে দেখে সেই জিনিসের আরবি বলতে সক্ষমতা রাখে। আমার এই মাদ্রাসায় 2 বছর যদি কোনো হাফেজ কোরআন পড়ে অথবা দাখিল পাস করে পড়ে অথবা ভালো কোরআন পড়তে পারে এমন ছাত্র 2 বছর পড়লে পৃথিবীর যে কোনো আরবি বই পড়তে পারবে, যে কোনোভাবে আরবি কথা বলতে পারবে যে কোনো ব্যক্তির সাথে, এবং আরবিতে সুন্দর করে হাতের লেখা লিখতে পারবে। তার প্রমাণ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আমার মাদ্রাসার গোড়ার থেকে ছাত্র এটা ওখানে পড়তেছে, তার সাথে আরবি কথা বলতে পারে, ইংলিশ বলতে পারে। ভাইয়ের আমার হাতের লেখাও দেখতে পারেন, একদম তার জ্বলন্ত প্রমাণ আমার সাথে আছে। ভাইয়ের আমার এ হচ্ছে দারুস সুন্নাহ সালাফিয়া। আমরা বলতে পারি না তাই মানুষ চিনে না, জোর গলায় বলতে পারি। আমি এই মাদ্রাসা ভিত্তি দিয়েছি শুধু একটাই টার্গেট, এই বাংলার জমিনে বাংলাদেশি মানুষদেরকে হোক আর ভারতের হোক, এই দেশের মানুষকে অর্থাৎ এই মুসলিম জাতিকে পৃথিবীর আমি আলেমে দ্বীন উপহার দিব। আমার মাদ্রাসার একটাই টার্গেট, আমাদের একটাই টার্গেট, একটা সন্তানকে এমন আলেম তৈরি করব যাতে করে তাকে ভিক্ষা করে খেতে না হয়, যাতে তার পেটের জন্য রেজেকের জন্য মানুষের কাছে হাত পাততে না হয়, রাজত্ব করে রাজার হালে যেন চলতে পারে, পৃথিবীর যে কোনো কিতাব যেন সে পড়াইতে পারে। আমার মাদ্রাসায় যে ক্লাস পর্যন্ত যে ছাত্র পড়বে সেই ছাত্র সেই পর্যন্তই পড়াইতে পারবে। যেদিন বুখারী পড়বে আমার মাদ্রাসার প্রথম থেকে ছাত্র যেটা হবে সেই বুখারীও পড়াইতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। এর আগেও বলেছি, আজকেও বলছি, এক ক্লাসে যদি 10 জন ছাত্র থাকে তার মধ্যে 5 জন ছাত্রই বুখারী পড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ। 5 জন ছাত্রই প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখবে, যে কোনো মাদ্রাসার বড় মুহাদ্দিস হতে সক্ষম রাখবে। ভাইয়ার আমার, বাংলাদেশে আরো অগণিত মাদ্রাসা রয়েছে। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালো মনে করেন, দয়া করে আপনি একটি খোঁজ খবর নেবেন আসলে কথার সাথে মিল আছে কিনা, আর আমি যা বলে গেলাম আমার কথার সাথে মিল আছে কিনা। এটা দেখার পরে দান খয়রাত করবেন, এটা দেখার পরে আপনার সন্তানকে দিবেন। না হলে আপনার সন্তান এমন হয়ে যাবে 5,000, 7,000, 8,000 চাকরি পাবে, 1 বছর পরে চাকরিটাও থাকবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি ছাত্র 2 জনকে চাকরি দিয়েছিলাম, যেসব সুনামধন্য মাদ্রাসার থেকে ফারেক হয়েছে এদেরকে আমি রাখতে পারলাম না। নিচের ক্লাসও পড়াইতে পারে না, ওপরে তো দূরের কথা। না তাদের হাতের লেখা ঠিক আছে, না তারা আরবি জানে, না তারা উর্দু ভালো করে জানে, না তারা বাংলা ভালো করে জানে, না তারা ইংলিশ ভালো করে জানে। এই জন্য সন্তানের জীবন নষ্ট করবেন না। সন্তান যেখানে পড়াবেন খোঁজ খবর নিয়ে পড়ান, আন্দাজি সেখানে দিয়েন না। আর সর্বশেষ এই মসজিদের এই বিরাট আয়োজন করেছে আমার মাদ্রাসার, যেটা প্যান্ডেল করেছিল দেখলে পরে ভাত খেতে রুচি হবে না, সব পুরানা। তারপরে 21,000 টাকা নিয়েছে, এর 4 ভাগের 1 ভাগ হবে। তারপরে আপনার সার্ভিস ভালো না। আর যে বিশাল প্যান্ডেল করেছে, এত সুন্দর করে করেছে এই মসজিদ কর্তৃপক্ষ, আপনাদের বড় মনের এটা একটা পরিচয় বহন করে এবং বিচক্ষণতার পরিচয় বহন করে। সুতরাং আমি প্রাণ খুলে দোয়া করছি এই অত্র মাহফিলের সাথে যে যেভাবে জড়িত আছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আর ওয়াজ মাহফিলে এসে যে যেভাবে সঙ্গ দিয়েছেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।